করে জমিন আমাদেরকে ধরতে দেরি করবে? বলেন না, দেরি করবে? ধরবে, অবশ্যই ধরবে। এই জন্য বলেন, ভালো কাজ করি মন্দ কাজ করি, সাক্ষী কয়জন? চারজন বলেছিলাম, কয়জন? আলোচনা চলবে না, শেষ করে দেব। থাকবেন? চলে যাবেন কে কে? দেখি চলবে আলোচনা, শুনবেন তো ইনশাল্লাহ। তাহলে সাক্ষী কয়জন? ভালো কাজ করি মন্দ কাজ করি, সাক্ষী কয়জন? আল্লাহ তাআলা। এক নাম্বার জমিন, এক নাম্বার একটু মুখস্থ করতে হবে, আমার সাথে সবাই বলবেন। এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার সাক্ষী হলো এক নাম্বার। দুই নাম্বারটা বলবো, দুই নাম্বার হলো ফেরেশতা। বলেন দুই নাম্বার, সবাই বলেন দুই নাম্বার। এক নাম্বার দুই নাম্বার এটা প্রজেক্টরের মাধ্যমে আমাদের মা বোনদেরকে দেখানো হচ্ছে না? মা বোনেরা আপনারা মুখস্থ কইরেন, বাড়িতে নিয়ে যায়। তাহলে এক নাম্বার হলো জমিন, দুই নাম্বার ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে তত্ত্বাবধায়ক করেছে, তত্ত্বাবধায়ক কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানে। কিরামান কাতিবিন হলো এমন এক ফেরেশতা, যে ফেরেশতা একজন মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ডে প্রতি মুহূর্তে মানুষের চালাতে থাকে। দুনিয়ার সমস্ত বাহিনী, সিআইডি, বিসিটিএসবি যত বাহিনী রয়েছে সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিনরে ফাঁকি দেওয়া সম্ভব পারবেন তো ইনশাআল্লাহ? মুসাকারার মানুষরা পারবে? পারবেন না? কি বলে? যদি কোনো মানুষ সাবমেরিনে চলে সমুদ্রের নিচে চলে যায়, সেখানে কিরামান কাতিবিন আছে কিনা? যদি মহাশূন্যে চলে যায় সেখানেও আছে। 24টা ঘন্টা একজন মানুষের সাথে কিরামান কাতিবিন তার সাথে থাকে। শুধু তাই না, তাই না, তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারকের আসন আসীন হবেন, আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসবেন, তখন দুইজন ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি আগমন করবে, সঙ্গে থাকবে একজন সায়েক, আরেকজন হলো শাহেদ। সায়েক কাকে বলা হয়? সায়েক বলা হয় যে কোন জন্তুর পেছন থেকে অথবা কোন দলের পেছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যা, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যা। কালকে আমাদের ময়দানে একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের পিছন থেকে ঠেলে ঠেলে মালিকের দরবারে নিয়ে যাবে। আরেকজন ফেরেশতা সাহেব যে মানুষের আমল সম্পর্কে সাক্ষী দিবে, ওই ফেরেশতা মালিকের দরবারে গিয়ে বলবে অকালা করিনু হাযা মা লাদাইয়া আতীদ, ও মাওলা, এই যে আমার কাছে যে আমলনামা ছিল তা এই মানুষের সামনে উপস্থিত, আল্লাহর সামনে উপস্থিত করবে। এই দুইজন ফেরেশতা হলো কিরামান কাতিবিন ফেরেশতা। এরা এমন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাথে রাখছে। 24টা ঘন্টা একজন মানুষ যে কোন কাজ করুক না কেন, ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, যাই করুক না কেন, প্রত্যেকটা কাজ তারা লিখে লিপিবদ্ধ করে। শুধু তাই না, তাই না, তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান দিয়ে যে কথা উচ্চারিত হয় এইগুলো সংরক্ষণ করার জন্য তার কাছে প্রহরী রয়েছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হোক আর না হোক, আধুনিক বিজ্ঞানের যুগ। এখন বুঝবেন, কিছুদিন আগে একটা নিউজ আমি দেখেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, আপনারা যারা ইন্টারনেট মোবাইল ফেসবুক চালান তারা হয়তো দেখছেন, বিদায় হজ্জের ভাষণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণগুলো হয়তো আমেরিকা অথবা কোন দেশ জানি 2026-এ তারা প্রকাশ করবে। ভাষণগুলো মানুষের কথা বাতাসের মধ্যে উঠতে থাকে, তারা সেই জায়গা থেকে সংরক্ষণ করে মানুষের সামনে উপস্থিত করবে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে তারা এর দ্বারা কি উদ্দেশ্য নিচ্ছে। হয়তো প্রকাশ করে খারাপ কিছু প্রকাশ করতে পারে, ভালো প্রকাশ করতে পারে, কিন্তু আধুনিক বিজ্ঞানের কথা যেটা, মানুষের কথা বাতাসের মধ্যে ঘুরতে থাকে। তাহলে সেই 1400 বছর আগের কথা যদি এখন খুঁজে খুঁজে বের করা যায়, তাহলে এখন আমাদের বিশ্বাস আমাদের কথাগুলো ফেরেশতা রেকর্ড করে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
মানুষের জবান দিয়ে যে কথা উচ্চারিত হয় এইগুলো সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা তাদের কাছে প্রহরী রেখেছেন। এই প্রহরী হলো কিরামান কাতিবিন ফেরেশতা। একজন মানুষ 24টা ঘন্টা যা যা কাজ করে কিরামান কাতিবিন তা লেখে। মানুষ যা যা বলে তারা তা শুনে রেকর্ড করে। মানুষের সাথে তাদের কোনো শত্রুতা নাই, বন্ধুত্ব নাই। মানুষে যা যা করে তারা তা সঠিকভাবেই লেখে, ভুলভাবে লেখে না। মানুষের সাথে তাদের কোনো বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তাদেরকে যেই হুকুম করে, ফেরেশতাদেরকে যেই হুকুম করে, কিরামান কাতিবিনদের যেই হুকুম করে, তারা তাই করে, তার বিপরীত করে না। তাহলে বলেন 2 নাম্বার সাক্ষীর নাম ফেরেশতা। এই ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে আমরা যদি ভালো কাজ করি আমাদের পক্ষে সাক্ষী দিবে, খারাপ কাজ করলে আমাদের বিপক্ষে সাক্ষী। আচ্ছা এখন বলেন আবার শুরু থেকে, ভালো কাজ করি মন্দ কাজ করি, সাক্ষী হলো একটু সবাই বলেন কয়জন? 1 নাম্বার জমিন, 1 নাম্বার 2 নাম্বার একটু কষ্ট করে মুখস্থ করে না, ভুলে যায় না, একটু মুখস্থ করতে হবে তো, এই জন্য বলবেন আমার সাথে। তাহলে 1 নাম্বার হলো জমিন, 2 নাম্বার 3 নাম্বারটা বলি, 3 নাম্বার হলো আমল নামা। বলেন 3 নাম্বার, 3 নাম্বার সবাই বলেন 3 নাম্বার। কেউ কেমন আছে বলে না? 3 নাম্বার, 1 নাম্বার জমিন, 2 নাম্বার 3 নাম্বার আমল নামা। আমল নামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে খাতার ভিতরে একজন মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজকর্ম লিপিবদ্ধ থাকবে। আমল নামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে রেজিস্টারের মধ্যে কোনো মানুষ কখনো কলম ধরতে পারবে না, ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে না, সেখান থেকে বুঝতেও পারবে না। এটার নাম হলো আমল নামা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে আমল নামা উপস্থিত করবে। উপস্থিত করার পর রব বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট, তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে আমল নামা উপস্থিত করবে। আমল নামা উপস্থিত করার পর মানুষ দেখবে, হায় হায় এটা কেমন আমল নামা, কেমন আমল নামা, এর ভিতরে ছোট্ট গুনাহ বড় গুনাহ সব কিছু লিপিবদ্ধ আছে। মানুষগুলো তার আমল নামা পাওয়ার পর কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফী। যখন আমল নামা উপস্থিত করা হবে তখন আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থা। কারণ তার মধ্যে যা লিপিবদ্ধ আছে এইগুলোর কারণে তারা আমল নামা হাতের মধ্যে পাইবে। আমল নামা হাতের মধ্যে পাওয়ার পর বলবেন, মানুষগুলো বলবে, হায় হায় এটা কেমন আমল নামা, কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দিনি, সবই লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা যা করবে সব কিছু সেখানে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবে না। এই আমল নামার দ্বারাই সেই ব্যক্তি জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যাবে। আমল নামার দ্বারাই সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। যার আমল নামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তো খুশিতে আত্মহারা, আর যার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি সেটা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে, তার হাতের মধ্যে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে দেখবেন একজন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পর রেজাল্ট শিট নিয়ে নানার কাছে যায়, নানির কাছে যায়, দাদার কাছে যায়, দাদের কাছে যায় কিনা, গিয়ে বলে, এই যে আমার রেজাল্ট শিট, এই যে আমি ভালো নাম্বার করেছি, দেখো দেখো, এইভাবে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আমল নামা হাতের মধ্যে পাইয়া আমল নামা নিয়ে নানার কাছে
যাবে, নানির কাছে যাবে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কাছে যাবে, দৌড়াইবে আর দৌড়াইয়া গিয়ে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে বলবে এই ধরো উকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু পড়ো। দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করার পর আত্মীয় স্বজনকে দেখায়, দেখো আমার রেজাল্ট শিট, কালকে আমাদের ময়দানে আমলনামাটা তার হাতের মধ্যে দেবো, এই ব্যক্তি তার আমলনামা নিয়ে আত্মীয় স্বজনদেরকে দেখায় বলবে এই ধরো আমার আমলনামা, আর আমার আমলনামাটা একটু পড়ো। আর বলতে থাকবে এই কথা বলে কেন, কথা বলল না, আর বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আর আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি বিশ্বাস করতাম এই আমলনামার সঙ্গে আমার মুলাকাত হবে, আমাদের হবে না। ওই ব্যক্তি বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যখন আমি দুনিয়াতে ছিলাম তখন আমি বিশ্বাস করতাম এই আমলনামার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই জন্যই তো আমি ভালো কাজগুলো করেছি, সবের কাজগুলো করেছি, গুনার কাজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সুতরাং ওই ব্যক্তি আরামায়েশ জীবন যাপন করতে থাকবে। একটু বলেন না সুবহানাল্লাহ। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। মুফাসসিরিন কিরাম বলেন কতগুলো ঝুঁকে থাকবে ফল, একজন মানুষ বসে ফল খাওয়ার ইচ্ছা করবে, বসে ফল খাওয়ার জন্য যতটুকু ঝুঁকে থাকার প্রয়োজন ততটুকুই ঝুঁকে থাকবে, সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ শুয়ে ফল খাওয়ার জন্য ইচ্ছা করবে, তার শুয়ে ফল খাওয়ার জন্য যতটুকু ঝুঁকে থাকার প্রয়োজন ততটুকুই ঝুঁকে থাকবে, সুবহানাল্লাহ বলেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ও বান্দা দুনিয়াতে থাইকা যে সমস্ত আমল করে আগে পাঠাইছো ওইগুলোর বিনিময়ে খাও, পান কর। আর যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, দুনিয়ার মধ্যে যেমন খারাপ ছাত্র খারাপ বিচার করার পর মাঝে মাঝে দোয়া করে মাওলা একটু অটো পাশের ব্যবস্থা করে দাও। অটো পাস ছিল না, ভুলে গেছেন? অটো পাস ছিল না করোনাকালীন? হ্যাঁ, খারাপ ছাত্র দোয়া করে যদি একটা খাতা অনুপস্থিত থাকতো, যদি রেজাল্টটা বের না হইতো, কালকে আমাদের ময়দানে যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তিরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমাকে না জানা হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় একবার মৃত্যুবরণ করছিলাম ওইটা যে শেষ হয়ে যেত, পুনরায় যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত না করতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, দুনিয়ায় তো আমার অর্থ সম্পদ ছিল কিন্তু এই অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়াতে আমি রাজত্ব ছিল, আমি ক্ষমতার মালিক ছিলাম কিন্তু আমার রাজত্ব তো শেষ। হালাকা আন্নী সুলতানিয়া, আল্লাহ তাআলা ঘোষণা করবেন খুযু ফাগুল্লু, একে ধরো বেরি পড়াও, তুম্মা জাহিম সাল্লু, অতঃপর একে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন ব্যক্তি আমলনামার দ্বারা জান্নাতে যাবে, আরেকজন ব্যক্তি আমলনামার দ্বারা জাহান্নামে যাবে। এখন বলেন আমলনামা ভালো কাজ করলে আমলনামা আমার পক্ষে সাক্ষী, খারাপ কাজ করলে আমার আমলনামা আমার বিপক্ষে সাক্ষী। বলেন তো ভালো কাজ করি মন্দ কাজ করি সাক্ষী কয়জন? এই আওয়াজ করে কি কয়জন? মাশাআল্লাহ, এখন ভালো লাগছে। এক নাম্বার সবাই বলে না যে এক নাম্বার, দুই নাম্বার মাশাআল্লাহ, তিন নাম্বার আমলনামা, চার নাম্বারটা বলবো না শেষ করে দেব। আপনাদের এদিকে বয়ান কয়টা পর্যন্ত চলে?
আচ্ছা আচ্ছা, তাহলে চলো নাকি? হ্যাঁ, তাহলে বলেন 3 নাম্বার কি বলেছি? মাশাআল্লাহ। 2 নাম্বার 1 নাম্বার 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন 4 নাম্বার, সবাই বলেন 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। এই তোমরা বলবা না, এখন মুরব্বীরা বলো। তোমরা বললে মনে হইতেছে সবাই বলতেছে, মুরব্বীরা বলে না। বলেন তো একটু, মুখস্থ হয়েছে, রাগ হয়েছেন? রাগ করবেন না, একটু বয়ানটা যেন মুখস্থ হয়। তাহলে 1 নাম্বার হলো 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ মুখস্থ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা উপস্থিত করবে, আমলনামা উপস্থিত করার পর একদল ব্যক্তি জান্নাতে যাবে, আরেকদল ব্যক্তি জাহান্নামে যাবে। যারা জাহান্নামের ফয়সালা হবে তারা আমলনামাগুলো হাতের মধ্যে নেবে। এরা তো অপরাধী, দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো অমান্য করেছে। দুনিয়াতেও ছিল বাটপার, পরকালে গিয়েও মালিকের সাথে একটু চালাকি করতে চাইবে। মালিককে বলবে, মাওলা এখানে তো সুদের গুনাহ লেখা। ও মাওলা আমি তো কোনোদিন সুদ খাই নাই। এখানে ঘুষের গুনাহ লেখা। ও মাওলা আমি তো কখনো ঘুষ খাই নাই। ও মাওলা এখানে জিনা আলোচনা লেখা, জিনা লেখা, আমি তো কোনোদিন জিনা করি নাই। ও মাওলা এখানে তিলের সম্পদ আত্মসাৎ করার গুনাহ লেখা, এগুলো আমি করি নাই। ও মাওলা এখানে বেপরদার গুনাহ লেখা, আমি তো পর্দাশীল মহিলা ছিলাম, নামাজ পড়তাম, পর্দা পুশিদা করতাম। আমাদের এলাকার মা বোনেরা সবাই তো পর্দাশীল, সবাই পর্দাশীল, সবাই পর্দাশীল, সবাই পর্দা করে, মা বোনেরা সবাই পর্দা করে। হ্যাঁ, সবচাইতে নির্যাতিত আল্লাহ তাআলার একটা হুকুম হলো পর্দা। মানুষ কম বেশি আল্লাহ তাআলার ফরজ হুকুম যেগুলো রয়েছে কম বেশি সবগুলোই মানে, কিন্তু পর্দা হলো সবচাইতে নির্যাতিত একটা ফরজ বিধান। পর্দা মানতেই চায় না মানুষগুলো। মহিলারা আজকে দিন যাচ্ছে আধুনিকতার দিকে দৌড়াচ্ছে, নিজেরা পর্দা পুশিদা ছেড়ে অন্যদিকে দৌড়াচ্ছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে লেখা থাকবে, মাওলা এখানে তো দেখা যায় বেপরদার গুনাহ লেখা। ও মাওলা এগুলো আমি করি নাই, করি নাই, করি নাই, কোনোদিন তো আমি সুদে খাই নাই, ঘুষ খাই নাই। ও মাওলা এখানে জিনার গুনাহ লেখা, আমি তো কোনোদিন জিনা করি নাই। মাওলা এগুলো মিথ্যা লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে মোহর মেরে দিয়ে 4 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে। অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দিবে এই পা দ্বারা সে কি কি কাজ করেছে। এই কথা বলে কেন? এই বাচ্চারা কথা বলবো না, তোমরা কথা বলে লাগে। শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পর হাত রবের সঙ্গে কথা বলবে। এই একটু সুন্দর করে বসা যাবে, কথা না বলে হাত কথা বলবে। হাত বলবে, মাওলা হাত দিয়ে সে অমুক অমুক সময় অমুক জায়গায় গিয়ে খবর করে, অমুকের গাছের ফল ছিঁড়েছিল মাওলা, অমুক জায়গায় গিয়ে অমুকের সম্পদ আত্মসাৎ করেছিল মাওলা, অমুক জায়গায় গিয়ে অমুকের সঙ্গে খারাপ কাজ করেছিল। হাত আপনার বিপক্ষে কথা বলবে। বিভিন্ন জায়গায় অশ্লীলতা করেছিল, জিনার আড্ডা চালায় গিয়েছিল, বেবিচারের কারখানায় গিয়েছিল মাওলা, আপনার বিপক্ষে কথা বলতে থাকবে। চক্ষু বলবে, মাওলা আমাকে দিয়ে অশ্লীলতা দেখেছিল, জিনা বেবিচার এগুলো এই চোখ দিয়ে দেখেছিল, খারাপ জিনিসগুলো দেখেছিল। চোখ আপনার বিপক্ষে কথা বলবে। কান বলবে, মাওলা আমাকে দিয়ে তো আজ নসিহত শোনার কথা ছিল, নসিহত শুনে নাই, বরং খারাপ খারাপ জিনিস শুনেছে, গান বাজনা শুনেছে। হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা আপনার বিপক্ষে কথা বলবে, চোখ আপনার বিপক্ষে কথা বলবে, কান আপনার বিপক্ষে কথা বলবে।
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে কথা বলতে থাকবে, বিপক্ষে কথা বলতে থাকবে। যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুখের জবান করে দিবে। জবান এবার হাতের দিয়ে তাকাইয়া বলবে, হাত তোমার আরাম আয়েশের জন্য তো আমি এই কাজগুলো করেছিলাম, তোমার আরাম আয়েশের জন্য, সুখ শান্তির জন্য এই কাজগুলো করেছিলাম। পাকে বলবে, পা তোর আরাম আয়েশের জন্য তো এই কাজগুলো করেছিলাম। অকলু লিজুলুদিহিম, চামড়া দিয়ে তাকাইয়া, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকাইয়া মুখ বলতে থাকবে, চোখে দিয়ে তাকাইয়া বলবে, তোর আরাম আয়েশের জন্য তো আমি জিনা ব্যভিচারের আড্ডা করে গিয়েছিলাম, দেখেছিলাম। তোর আরাম আয়েশের জন্য কষ্টিটা বড় জিনিস দেখেছিলাম। তোর আরাম আয়েশের জন্যই তো আমি বেপরদা নারীদের দিকে তাকাইছিলাম। চোখকে কথা বলবে, পাকে বলবে, পা তোর আরাম আয়েশের জন্য আমি এই কাজ করেছিলাম। কানকে বলবে, কান তোমার আরাম আয়েশের জন্য আমি এই কাজগুলো করেছিলাম। অকলু লিজুলুদিহিম, প্রত্যেকটা চামড়া দিয়ে তাকাইয়া মুখ এই কথা বলতে থাকবে। এরপরে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমাদের আরাম আয়েশের জন্যই তো এগুলো করেছিলাম, কিন্তু লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কেন কেন তোমার আরাম আয়েশের জন্যই তো করেছিলাম, কিন্তু আমার বিপক্ষে কেন সাক্ষ্য দিতেছ? পাকে বলবে, পা তোর আরাম আয়েশের জন্য তো আমি ওইখানে গেছিলাম, কিন্তু কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? চক্ষুকে বলবে, চক্ষু তোমার আরাম আয়েশের জন্য তো আমি এই দেখেছিলাম, কিন্তু লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিয়ে আবার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। এবার হাত মুখে দিয়ে তাকাইয়া বলবে, ক্বালু আনতাকাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। এবার হাত বলবে, দুনিয়াতে আমাকে দিয়ে খারাপ খারাপ কাজগুলো করেছো, তখন আমার পাঁচ শক্তি ছিল না, কথা বলার কোনো শক্তি ছিল না, এই জন্য তোমাকে বাধা দিতে পারি নাই। পা বলবে, দুনিয়াতে আমাকে দিয়ে খারাপ জায়গায় গমন করেছিলাম, তুমি যখন গমন করেছিলা তখন আমার বাক শক্তি ছিল না, কথা বলার কোনো শক্তি ছিল না, এই জন্য সেই সময় আমি কিছু বলতে পারি নাই। চক্ষু বলবে, দুনিয়াতে আমাকে দিয়ে অশ্লীলতা দেখেছিলাম, কিন্তু সেই সময় আমার বাক শক্তি ছিল না, কথা বলার কোনো শক্তি ছিল না, এই জন্য আমি কোনো কিছু বলতে পারি নাই। কান বলবে, দুনিয়াতে আমাকে দিয়ে গান বাজনা শুনেছিলাম, তখন আমার কথা বলার কোনো শক্তি ছিল না, এই জন্য তোমাকে বাধা দিতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই। তবে শোনো, ক্বালু আনতাকাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। তবে আজকে শোনো, যে রব্বকে আমরা প্রত্যেকটা জিনিসকে কথা বলার শক্তি দান করেছে, সেই মাওলা আমাদেরকেও বাকশক্তি দান করেছে। দুনিয়াতে বাকশক্তি ছিল না, এই জন্য কিছু বলতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বাকশক্তি দিয়েছে, এই জন্য আমাদেরকে দিয়ে যা যা করেছো আমরা সব কিছু প্রকাশ করে দিচ্ছি, সব বলবে। আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার চক্ষু আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যদি খারাপ কাজ করেন, যদি ভালো কাজ করেন, এইগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। এখন বলেন, খারাপ কাজ করতে পারা যাবে তো? খারাপ কাজ করা যাবে? হ্যাঁ, সাবধান, খারাপ কাজ করা যাবে। কাল বলেন তো কয়জন বললাম সাক্ষী হলো? শেষ ফিনিশিং। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মুখস্থ হয়েছে। এখন দেখেন তো, এই 4 জন ব্যতীত আরো কোনো একজন পাওয়া যায় কিনা? বলেন বলেন, বলে বলেন। এই যে বলছে, কে জানি বলছেন? মাশাআল্লাহ। আর একজন কে? বলেন বলেন, কে? এই 4 জন ব্যতীত আরেকজন সাক্ষী হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আছো সেখানে তোমাদের সাথে আছেন। বলেন না, কে? আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুমি যেখানে যাও, যেখানে থাকো, তোমাদের সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা যেদিকে তাকাও সেদিকে আছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান না, কে আছে? সামনে তাকাইলেও আল্লাহ, পিছনে তাকাইলেও আল্লাহ, ডানে তাকাইলেও আল্লাহ, বামে তাকাইলেও আল্লাহ, উপরে তাকাইলেও আল্লাহ, নিচে তাকাইলেও আল্লাহ। আল্লাহ পাক
ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা যেদিকে তাকাও আছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, শুধু তাই না। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা হলেন সামি', আল্লাহ তাআলা হলেন বাসীর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মানুষ যা যা করে শুনেন কে? আল্লাহ। বলেন না, কে শুনেন? দেখেন কে? শুধু তাই না বান্দা, তুমি যা যা করো এগুলো দেখেন আল্লাহ, শুনেন আল্লাহ, শুধু বিষয়টা তাই না। ও বান্দা, তোমার হৃদয়ের ভিতর কল্পনা জল্পনা চলতেছে, আজকে ওয়াজ নসিহত শেষ কইরা অমুক জায়গায় গিয়া সুকিনার সাথে দেখা করব। অন্তরের ভিতর জল্পনা কল্পনা, যাওয়ার সময় অমুকের গাছের ফলটা ছিঁড়ে তারপরে যাব। অন্তরের ভিতরে কল্পনা জল্পনা, অমুক দিন অমুক জায়গায় গমন করে এই খারাপ কাজ করব। দুনিয়ার কেউ জানে না, কোনো মানুষ জানে না, কিরামান কাতিবিন দুইজনের ফেরেশতা তারাও জানে না। অন্তরের ভিতরে জল্পনা কল্পনা চলতেছে, এই খারাপ কাজ শুরু করব, কিন্তু জানেন কে? আল্লাহ। বলেন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখের খেয়াল সম্পর্কে জানেন আল্লাহ, শুধু তাই না মানুষের হৃদয়ের ভিতর কল্পনা জল্পনা যা যা চলে এইগুলো সম্পর্কেও জানেন আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা জানেন।